বিবেকানন্দ সেবক সংঘের বিবেকানন্দের মূর্তি উন্মোচন করা হলো। বর্ধমান জেলার মধ্যে বিবেকানন্দ সেবক সংঘ একটি অন্যতম ক্লাব, যেখানে 12 মাসে 13 পার্বণ সমস্ত পুজো বা অনুষ্ঠান হয়ে থাকে। জেলার মধ্যে বড় দুর্গাপুজো বিবেকানন্দ সেবক সংঘ ওই ক্লাবের পক্ষ থেকে এবছর প্রথম বিবেকানন্দের মূর্তি উন্মোচন করা হলো। তার আগে অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে নানা অনুষ্ঠান কর্মসূচির মধ্যে দিয়ে মূর্তি উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, উপস্থিত ছিলেন সত্যেন মাঠের মহারাজ, স্থানীয় কাউন্সিলর সহ ক্লাবের অন্যান্য সদস্যগণ। পূর্ব বর্ধমান থেকে প্রতিনিধি পিন্টু প্যাটেল, বিগ নিউজ। স্বামীজির 163তম জন্মদিবস, সেই পুণ্যলগ্নে বিবেকানন্দ সেবক সংঘ আমরা এবছর আমাদের বহুদিনের একটি প্রচেষ্টা ছিল যে আমাদের ক্লাব প্রাঙ্গণে এই স্বামীজির একটি পূর্ণ অবয়ব মূর্তি আমরা প্রতিষ্ঠা করব। সেই আজকে পূর্ণ লগ্নে স্বামীজির যে জন্মদিবস, সেই দিবসকে পূর্ণ লগ্নকে কেন্দ্র করে আজকে আমরা আমাদের ক্লাব প্রাঙ্গণে স্বামীজির পূর্ণ অবয়ব মূর্তির প্রতিষ্ঠা করলাম। এবং আজকে এই প্রতিষ্ঠাকে কেন্দ্র করেও এবং এই দিনকে কেন্দ্র করে বলতে পারেন আমরা প্রতি বছরই একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করি। সেই সঙ্গে আমরা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ক্ষুদে ক্ষুদে ছেলেমেয়েরা এবং অনেক ছেলেমেয়েরা আজকের এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্যানন্দ মঠের মহারাজ এবং আমাদের বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের 15 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী নিমাই মজুমদার মহাশয়, এছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তিরা। যেমন স্বামীজি বরাবরই একটা কথা বলে এসছেন যে শিক্ষা সবার আগে দরকার, অর্থাৎ শিক্ষা মানুষকে সবচেয়ে বড় আলো যদি কিছু থেকে থাকে সূর্যের পর, সেটা হচ্ছে শিক্ষার আলো। অর্থাৎ এই শিক্ষা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে হবে এবং আমাদের পরিবেশকে এমনভাবে আমরা গড়ে তুলব যাতে এই পরিবেশ দেখেই মানুষ শেখে। অর্থাৎ পরিবেশটাই আমাদের প্রধান উদ্দেশ্য, যে আমাদের ক্লাব এবং আশেপাশে আমাদের 15 নম্বর ওয়ার্ড বলুন, বর্ধমান বলুন, যাতে আমরা পরিবেশটাকে সেভাবে তৈরি করতে পারি যাতে যুব সমাজ স্বামীজিকে উদ্দেশ্য করে, স্বামীজি উদ্দেশ্য প্রণীতভাবে তারা তাদের জীবনযাপন তৈরি করতে পারে। আমাদের মুক্তি উন্মোচন বহুদিনের ভাবনা, আমরা বলতে পারেন প্রায় 10 বছর ধরে আমাদের এই ভাবনা। তো একটা কথা আছে যে সব কিছুর জন্য একটা সঠিক সময় লাগে। আপনি দেখবেন যে অনেক কিছু হয় জীবনে, অনেকের অনেক পয়সা থাকে, তাতেও দেখবেন অনেক কিছু করতে পারে না, অর্থাৎ সঠিক সময়। অর্থাৎ আমি মনে করি যে আমাদের এই সঠিক সময় এসছে এবং যা হয় ভালোর জন্য হয় এবং নিয়ে থাকবো। আমার নাম প্রসেনজিৎ পাল, আমি ক্লাব সম্পাদক। সময় তারা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, আমরাও দাঁড়িয়েছি, আমরাও কোনো প্রচার করিনি, কিন্তু আমাদের যেটা ধর্মের বিশেষ দেবত্ব প্রকাশ করবে, সেই দেবত্ব